বাবা তুমি এসে আমাকে নিয়ে যেও। কাল রাত্রে একসাথে বাবার সাথে খাবার খেয়েছে, এটা বলেই বাবার কান্না যেন থামছেই না। আমরা সবাই জানি ঢাকাতে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেটা নামকরা স্কুল, সেখানে যে দুর্ঘটনা ঘটেছে সেটার সঙ্গে কেউই এটা মেনে নিতে পারছে না। আর যারা চোখের সামনে দেখেছে তাদের তো অবস্থা খুবই খারাপ। তো আমি কালকে থেকে আমি কখনো ওই ভিডিওগুলো ছাড়া আমি অন্য কোনো কারোর ভিডিও, কোনো আপুর ব্লগ ভিডিও আমি দেখতেই পারিনি, কেননা আমার এতটা খারাপ লেগেছে। আর আমার যখনই নিউজগুলো দেখছি আমার চোখ দিয়ে পানি চলে আসছে। সিরিয়াসলি আমার এত খারাপ লাগছে বাচ্চাগুলোর কথা চিন্তা করে, মনে হচ্ছে যেন আমার নিজের সন্তানই এখানে আছে। আমার এতটা খারাপ লাগছে। তো জানি না তাদের বাবা মায়ের কী অবস্থা হবে। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আর বাচ্চাগুলোকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। তো এটা ছাড়া আর কিছুই করার নেই। আর আজকে পর্যন্ত দেখছি যে অনেক বাচ্চারা মরে গিয়েছে, আর কিছু কিছু বাচ্চারা এমনভাবে পুড়ে গিয়েছে, তাদেরকে দেখলে এতটা কষ্ট লাগছে যে তারা যদি প্রাণে বেঁচেও যায় তাহলে তাদের ভবিষ্যৎটা পুরোই অন্ধকার। তারা আগের মতো স্বাভাবিক জীবনে কখনো কি ফিরতে পারবে? কেউ কি তার গ্যারান্টি দিতে পারবে? খবরগুলো শোনার পরে একদমই ভালো লাগছে না, আর সংসারের কাজকর্ম করতেও আমার একটু ইচ্ছা করছে না। আর আপনাদের সঙ্গে আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আগের ভিডিও করা ছিল, তো সেটাই এডিট করে ভয়েস দিচ্ছি। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বরাবরের মতো ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর সকালেই তো দেখলেন আমি এখানে নুডল সিদ্ধ করে নিয়েছি, চিকেন দিয়ে রান্না করছি, সাথে একটু গাজরও দিয়েছি। হাতের কাছে অন্য কোনো দেওয়ার মতো সবজি ছিল না, তার কারণে শুধু গাজরই দিয়েছি। সকালের নাস্তা এটাই ছিল। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপুরা ভাইয়ারা, প্লিজ আপনাদের কাছে যদি একটু ভালো লেগে যায় তো আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চালু করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনারা আপনাদের সময় ও সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখুন আমি রান্নাবান্না করে নিয়েছি, আর এই তো এখন কিছু থালা বাসন জমেছিল সেগুলোও এখন ধুয়ে নিচ্ছি। প্রতিবার রান্না করার পরে এই একটা কাজ তো করতেই হয়। যতই ভাবি যে একটু কম কম রান্নাঘরে আসব, এখন এত পরিমাণে গরম পড়েছে। আর সবথেকে বেশি খারাপ লাগছিল যে এত পরিমাণে গরম, তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো। আমরা বাসায় থেকে টিকতে পারছি না, আর বাচ্চাগুলোর কি অবস্থা হয়েছে, সাথে পাইলট। তো কি আর বলবো, আল্লাহ হয়তো বা এটাই চেয়েছিলেন, তাই হয়তো বা এটা হয়েছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, সেটাই দোয়া করি। আমি এই তো এখানে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, 2 রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরটা ঝেড়ে নিব। বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিলে মনে হয় যেন একটা শান্তি শান্তি। তবে আমার এই ঘর বাসা বেশি সময় পরিষ্কার থাকে না, দেখা যায় যে দিনের মধ্যে 5বারও ঝাড়ু দিতে হয়, এর থেকে বেশিও দেওয়া লাগে কখনো কখনো। তো কি করব, এরকম হয়ে যায়। আবার যখন দেখা যায় শরীর ভালো লাগে না বা কাজ করতে ইচ্ছা করে না তখন কিন্তু করি না, তখন একদমই শরীরটা চলে না, মনে হয় যেন থাক এটা পরে করব। তো সব সময় এরকম লাগে না, মাঝে মাঝে 2-1 সময় আলসেমি করে যাই। আর এটা হচ্ছে একদম দুপুরের দিক দিয়ে ঘরটা মুছেও নিয়েছি, আর এদিকে আমার শাশুড়ি রান্না করে নিয়েছে, মাছ দিয়ে রান্না হয়েছে। আর এখানে কাঁচকলা এনেছিল, কাঁচা কলা আর কি। তো এটা হচ্ছে আমাদের গাছের কলা, গ্রামে আমাদের যে গাছে কলাগুলো হয়েছে, তো সেই কলাগুলো এখন ভাজি করে নিয়েছি। আর হচ্ছে একটা সবজি আছে, 3-4 প্রকার সবজি দিয়ে আর বুটের ডাল দিয়ে একটা সবজি করা হয়েছে, যাতে করে বিকাল পর্যন্ত আমাদের রান্না করা না লাগে। আর এই তো দুপুরে রান্নাবান্না শেষ, তারপরে খাওয়া দাওয়া করেছি, গোসলও করেছি।
আর এই তো বিকালের দিকে কিছু জামা কাপড় এই যে গুছিয়ে আমি যখন প্রথমে খবরটা শুনি বিমান বিধ্বস্তের, তো ভেবেছিলাম যে হয়তোবা মাঠে পড়েছে, কেননা মাঠ তো অনেক বড়, তো হয়তোবা কারো বাচ্চাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু পরে দেখলাম যে না, বাচ্চাদেরই বেশি ক্ষতি হয়েছে। আর বিমানে শুধু পাইলট একাই ছিলেন। এই খবরটা শোনার পরে এতটা খারাপ লাগছে, বলার কোনো ভাষা নেই। আমি জানি এটা সবারই অনেক খারাপ লেগেছে, আর খারাপ লাগার মতোই একটা ঘটনা। আসলে বাচ্চাদের সঙ্গে এমনটা না হলেও পারতো। যেসব মানে বাবা মাগুলো কতটা কষ্ট পাচ্ছে, ওনাদের কথা চিন্তা করে শরীরে একদম শিউরে উঠছে। জামা কাপড় ভাঁজ করছিলাম আর বেগে দিয়েছিলাম মুড়ি খেতে। আসলে আমি খেতে দেইনি, মুড়ি দেখলে ও খাওয়ার জন্য খুবই পাগলামি করে। তো মুড়ি দিয়েছি, আর দেখুন মুড়িগুলো খাট ভরে বিছানা একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে, তাই একটু গুছিয়ে দিয়েছিলাম। আমি যখনই গুছিয়ে দিই ও তখনই এলোমেলো করবে। যখন এলোমেলো থাকবে সেটা কিন্তু ও ধরবে না, যখন আমি সেটা গুছিয়ে রাখবো তখনই ওটা ধরে আবার এলোমেলো করে দেবে। এই জন্য আর কি ও যখন ঘুমায় বা অন্যদিকে যায় তখনই সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই তো কাপড়গুলো এখন এক এক করে রেখে দিব। বিছানার চাদর এটাও ধুয়েছিলাম, তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার এই ছোট চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন সে সকল আপু এবং ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি দেখতে থাকুন, ভালো লাগলে একদিন সাবস্ক্রাইব করে দিবেন। বিকালবেলা, বিকাল তো না, সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যার দিকে মেয়ের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। সবজি দিয়ে একটা স্যুপ বানিয়েছি, সবজি আর ডিম দিয়ে বানিয়েছি ঠিকই, তবে এখান থেকে একটুকু আমি ওকে খাওয়াইতে পারিনি। যতবার দিয়েছি ততবারই না করেছে, জোর করে দিলে তো ফেলেই দেয়। আর এই তো আমরা একটু বাইরে আসছিলাম, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন একটু টেলার্সে কাজ ছিল, তো টেলার্সে গিয়েছিলাম। আর ফেরার পথে কিছু একটু কেনাকাটা ছিল, নুডলস, তারপর এমনি জিনিসপত্র, তো সেগুলো নেওয়ার জন্য একটু বাজারের ভিতরে ঢুকেছিলাম। আর এই তো একটু ভিডিও করে নিলাম। তারপরে বাসায় চলে এসেছি, আর বাসায় এসেই তো খিচুড়ি রান্না করেছি আর মুরগির মাংস, সাথে ছিল শসা। শসা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। আর এই তো আমার হাজব্যান্ডও খেয়ে নিচ্ছিল, তো খাওয়া দাওয়া করে টেবিলটা গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।